প্রতীক, তার হলো বনবাস। যিনি অবতার, যিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি ভগবান, তার হলো বনবাস। রাবণ করে তার দুর্গতি, তার হলো বনবাস, রাবণ করে তার দুর্গতি। আগুনেও পুড়িল না, কে পুড়িল না? জানকী দেবী। আগুনে পুড়িল না, ললাটে লেখা হায়, কাহারও সমান নাহি যায় চিরদিন। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, যার পাঁচজন স্বামী, একজন না, পাঁচটি জামাই, পাঁচটি স্বামী। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান। তাহলে দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। এই দ্রৌপদী, যার পাঁচজন স্বামী ছিল, আর অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ছিল, কিন্তু তাহাকে বিভৎসনা করল। সে কথা বলছেন, পুত্র তার হলো হত, তার পাঁচটি পুত্র ছিল, তাও কি হলো? হত হলো, মৃত্যু হলো, মেরে ফেলা হলো। যদুপতি যার সহায়, যদুপতিকে যাদব বংশে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, যিনি তার সহায় ছিলেন, তার পাঁচটি পুত্রকে কি হয়েছে? মরে যেতে হয়েছে। আরেকটি বিদগ্ধ কথা আছে, বিদগ্ধ পাঠ আছে, এগুলো অবতার তত্ত্ব, স্বয়ং ভগবানের দুর্গতির কথা। এখন একটু ভক্তের কথা শুনি। মহারাজ হরিশ্চন্দ্র, আমরা সকলে তো জানি, রাজ্য দান করে শেষ, সেটি তো সকলেই জানি। শ্মশান রক্ষিত হয়ে লোভিল চণ্ডাল বেশ। তাহলে যে রাজা ছিলেন, সে রাজ্যহারা হলেন। শুধু রাজ্যহারা হয়নি, তার যে পুত্র ছিল, পুত্রহারা হলেন। যাহার সাথে জীবনের দুঃখ বেদনা শেয়ার করতেন, সেই সত্তাটি সহধর্মিণী। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষিত হয়ে শ্মশানের চাণ্ডাল হলেন, লোভিল চণ্ডাল বেশ। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, দিগমণি নিজের চরণ চিহ্ন কোথায় আঁকে দিয়েছিলেন? ভগবান বিষ্ণুর বক্ষে, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, ললাটে লেখা হায়, কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে বিদ্যা চায়। তাই এই কথাগুলো খুব মার্মিক, খুব তত্ত্ববহ। এই কথাগুলো হৃদয়ে ধারণ না করলে হয় না। শাস্ত্রে বলছেন, আমাদের যে দেহসত্তা, দেহসত্তার আবরণ করার, গ্রহণ করার দুটি ছিদ্র রয়েছে, একটি ডান কর্ণ, একটি বাম কর্ণ। শাস্ত্রে বলছেন, ডান কর্ণে যত সব কুকাম, কুকথা, ইস্পিস, টুসটাস সমস্ত কিছু বাম ছিদ্র দিয়ে, বাম পথ দিয়ে ঢুকে। এই ছিদ্রটি শাস্ত্রে বলছেন অনেকটা বড় সড়ো, যেমন সেক্রেটারির সেন্টারের যে 4 ইঞ্চি যে পাইপ রয়েছে, সে পাইপ সদৃশ্য। আর এদিকে যে কি ডান যে কর্ণের ছিদ্রটা আছে, সেটি সুবৈত্য, সুকৈত্য, সুবার্তা, সুসংবাদ প্রবেশ করে। আর কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেখানে যে ছিদ্রটি রয়েছে, সেটি স্বর্ণকারের তৈরি, যে হাতের যে অঙ্গুরি, অঙ্গুরি কাকে বলে? রিং, আংটি। সেই আংটিতে ভিতরে যে ফাঁপা অংশটি রয়েছে, খুব নগণ্য ছিদ্র, সেই ছিদ্রটি এই ডান কর্ণ। তাই এখান দিয়ে যখন
সুকথা ঢুকে, কিন্তু আমার 4 ইঞ্চি যে বাম কর্ণে রয়েছে সেটি দিয়ে দ্রুত বের হয়ে যায়, সেটি আর স্থায়িত্বতা থাকে না। তাই জীব শুনলেও হয় না, সোনার কান। 2 ভরি 3 ভরি 10 ভরি কর্ণে যদি স্বর্ণ লাগাও তাহলেও সোনার কান হয় না। সোনার কান কি হয়? একমাত্র শ্রীহরি কথায়। তাই সেই সুকথা সুকৈত্য কোথায় যায়? ঠাস করে বের হয়ে যায়। কিন্তু কুকৈত্য, কুকথা, বিদ্বেষমূলক ভাব সমস্ত কিছু বড় কান দিয়ে ঢুকে, কিন্তু বের হওয়ার কোনো জায়গা পায় না। কারণ এদিকে চিত্রটা খুব ছোট, সেটি ওখানে ধাক্কাকে আমার চিত্তরূপ যে গুহা সেখানে জমাটবদ্ধ হয়। সেটি মাঝে মধ্যে যে আমাদের কি হয়, বনে অগ্নিয়গিরির উৎপাত হয়, আমরা দেখি হঠাৎ করে আগুন জ্বলে উঠছে, দাও দাও করে জ্বলছে, এত সুন্দর পরিবেশ হচ্ছে। সেই পরিবেশে আমি পাঠের পূর্বাহ্নে যে কথাগুলো বলছিলাম, আমাদের বৈচিত্র্য সংসার, কেউ তিক্ত লোক, কেউ মিষ্ট লোক, কেউ অম্ল লোক, কেউ সে অন্ত নাই কথা। তাই আমাদের এখানে কি করে সেই প্রভাবগুলো সে আপনি লাভার মতো হঠাৎ করে আগুন জ্বালিয়ে দিয়ে সমস্ত যজ্ঞকে কি করে পণ্ড করে, সমস্ত সংসারকে, সমস্ত সমাজকে কি করে কলঙ্কিত করে। তাই এসব মনোভাব, এসব দুশ্চিন্তা, কুচিন্তা, কুভাব আমাদেরকে শ্রী হরি কথার মাধ্যমে, শ্রী হরি কথার, শ্রী গুরু গোবিন্দের কৃপায় সেগুলোকে বর্জিত করতে হবে। বর্জিত না হলে অর্জিত হবে না। কি অর্জিত হবে না? সুপৈত্য। সুপৈত্য অর্জিত না হলে সে রামে যাওয়ার যে সম্বল সেটি কি হবে না, আমাদের করাপ্ত হবে না। করাপ্ত না হলে আমাদের ধ্বংস অনির্বাচিত। কারণ এই দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি কিভাবে? 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মনুষ্য দেহ প্রাপ্ত হতে হয়। আর এখানে যদি গল্লত হয়ে যায়, আবার 84 লক্ষ ঘুরতে 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 ঘুরতে। কারণ পিপিলিকা যখন পিপিলিকা হয়ে জন্মে, তখন সে পিপিলিকার তাহার থেকে যদি তাহার কপালে যদি সেদিন পোকামাকড় না জোটে, তাহলে সে কি অভুক্ত থাকবে? নিশ্চয় অভুক্ত থাকবে না। সে নিজের ক্ষুধা নিবারণের জন্য 20টার পোকটা তো খেয়ে দেখবে। আমরা সংসারে জীব তদ্রূপ, আমরা যখন আহার্য পাচ্ছি না, সেই 20টার পোকটাকে খেয়ে দেখছি। পোকটাতে তো একটি রস আছে, রসটি যদি সুমিষ্ট না হলে তিক্ত রস, কিন্তু সেই রসের ফাঁদে আটকে আমাকে হতে হলো 20টার পোকা। তাই এই যে শৃঙ্খল, 84 লক্ষ জনের শৃঙ্খল, এখান থেকে অব্যাহতি পাওয়া যাবে না। শুধুমাত্র সাধুবুদ্ধির কৃপায়, সাধুজনার কৃপায় যদি পরশমনের পরশে যদি সরস হওয়া যায়, তাহলে আমরা একটি সত্তা পাবো। সে সত্তাটি হচ্ছে নর বহু। এই বহু যারা মানবের হিতকার, নিজের স্থানে যাত্রার অবলম্বন আশ্রয়ের একটি মাত্র উপায়। আজ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু বলছেন, মানুষের কু শুকরের কু। শুকরকে যদি আপনি আজকের যে ভক্তদিগের জন্য যে আয়োজন করা হয়েছে, পুষ্পান্নাদি, যে পায়েস আদি, যে বেগুনি আদি, সমস্ত কিছু যে রসালো খাবার শুকরের কাছে যদি নিয়ে যান, তাহলে বলবেন, কি আনলেন আমার জন্য? কি একটু গু খুঁজে পেলে না কোথাও? এগুলো ফেলে দাও, ফেলে দাও। আমার খাবার কি? গু। আমি তো সু কখনো খেতে পারি না, আমার রস তো গুয়েতে। তাই আমাদের স্বভাবটা এরকম, আমরা সবসময় কু বিষয়ে চিন্তা, কু খাদ্যের রুচি, সমস্ত সত্তা
সমস্ত জীবনটা আজকে রোগে সুখে জর্জরিত একটি কারণে। সে কারণটি কি? কুয়ের প্রতি ধাবিত, সুয়ের প্রতি ধাবিত না। সুয়ের পথে ধাবিত হলে আমাদের ভজনস্থলীতে গৌর সুন্দর নৃত্য করত, নিতাই সুন্দর নর্তন করত, বন্ধু সুন্দর নর্তন করত। তাই বর্জিত করতে হবে, সুখে গ্রহণ করতে হবে। শুকুরের মতো বিষ্ঠার লোভে লোভাতুর হয়ে এই মায়িক সংসারে আবদ্ধে আটকা পড়লে জীবন অতি দুর্বিষহ, তাহা বলার ইয়ত্তা রাখে না। তাই এখন একটি কথা, সে মাথুর বিরহ একটু কিঞ্চিত আস্বাদন করে আমরা আজকে শেষ করব। দাদা বোন বিজয় দা মাঝে মধ্যে এসে আমাদের ইঙ্গিত দিচ্ছেন, রাত্রি অনেক হচ্ছে, তাহার চিন্তা অনেক বিশাল বিশাল ব্যাপার। আমরা এই সমস্ত কিছুর আয়োজনটা কিন্তু হরি কথা দিই। মা শিশুকে রোগ সারানোর জন্য ওষুধ খাওয়ান, কিন্তু ওষুধের দ্রব্য তিক্ততা, সেই তিক্ততা তো শিশু গ্রহণ করতে চায় না। তাই কি করে সেখানে একটু মিষ্টি লেপিত করে বা মিষ্টি লেপিত করে শিশুর মুখে তুলে দেন। কি জন্য? সেই তিক্ত বস্তু মিষ্টি বস্তু ছলেও যদি খায়, তাহলে আমার শিশুর কি হবে? রোগ সারবে। এইখানে যে প্রসাদাদির এত লোভনীয় ব্যাপার, সেটি একটি মাত্র উপায়। সেই উপায় হচ্ছে এটি আমাদের কাছে তিক্তরূপ কথা, হরি কথা, কিন্তু এর চেয়ে সুমিষ্ট বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। তাই বলছেন সকল কথাই ব্যথা, একমাত্র কৃষ্ণ কথাই কথা। এই কথা পরিবেশন করার জন্য, এই কথা আপনার আমার হৃদয়ে পুঁতে দেওয়ার জন্য, পুঁতে দিলে একটি বৃক্ষ উঠবে। সেই বৃক্ষটির নাম হচ্ছে ভক্তিরূপী কল্পতরু। এই ভক্তিরূপ কল্পতরুর মাধ্যমে শ্রীহরিকে প্রাপ্ত হওয়া যায়, নচেত কোনোদিন সম্ভব নয়। এই সমস্ত আয়োজন সবকিছু একটি উদ্দেশ্যে, সেটি হচ্ছে এই শ্রীহরি কথা ভবতরণী আপনার স্বহস্তে অর্পণ করার। সে লালসায় একটু সময় হলেও এই কথাটা না শুনে গেলে অপূর্ণতা থেকে যায়। আর সময়ও বাড়ছে, জানার শোনার আগ্রহ বাড়ছে, কিন্তু আবার পিছুটানো বাড়ছে। তাই লীলাটি কিরূপ সুখবহ হবে তা বুঝতে পারছি না। তবে আমি আস্বাদন করছি, আমি খুব সংক্ষেপে আস্বাদন করছি। রাধার কি হইল অন্তরে ব্যথা। রাধারানী আজকে খুব ব্যথাতুর। ব্যথাতুর কেন? প্রাণদহী প্রাণকৃষ্ণ চলে গেছেন। তাই তিনি কোথায়? দোলায় দোষরিত অঙ্গ ভূমির উপর। কারণ তিনি চির বিরোহিনী, গোপাঙ্গনারও বিরোহিনী, কিন্তু মূল যিনি কান্ডারী, তাহার বিরোধটা একটু বেশি। সংসারে যিনি কর্তা, তাহার মাথার বোঝা বেশি। আর যারা ঢামফালা, তাদের ব্যথা থাকে না। তারা খাচ্ছে, খেলছে, ছুটছে, বিহার করছে, ভ্রমণ করছে, কিন্তু যিনি কর্তা, তাহার হৃদয়ে আগুন জ্বলছে। আজ এভাবে চলবো, কাল কিভাবে চলবো, পরশুর যে আমার আহার্য জোগাড় নেই, এতগুলো পোষা পাখি আমি কিভাবে লালন পালন করব। এটি আমরা সবচেয়ে বুঝি, কিন্তু এই বিরহ বোঝার জন্য আরেকখানা উন্নত মন চাই, উন্নত সত্তা চাই। রাধারানী আজ খাচ্ছেন কোথায়? অন্তরে ভীষণ ব্যথা। কেন? সুদাইলে কয় না কথা। রাধারানীকে কোনো কথা জিজ্ঞেস করলে কথাও বলছেন না। রাধার অন্তরে কি হলো ব্যথা? বসিয়া বিরলে থাকুই একলে। একটু ধ্যান দিবেন। আমরা অনেক স্টাডি করছি, অনেক অধ্যয়ন করছি, কিন্তু এত প্রাণ জোড়ানো শব্দর সাথে কখনো আমাদের মেলবন্ধন হয়নি।
আমরা কখনো আস্বাদন করিনি এই অপাকৃত সাধনের ফল। এখানে যে শব্দের যে পুষ্প কুসুমকে নিয়ে পদকর্তা চণ্ডীদাসের এই পদকর্তা যিনি রজকিনীর জন্য পাগল হয়েছিলেন। আমরা তো বৈশ্বিক পুরুষসত্তা নারী সত্তার জন্য যখন মাতোয়ারা হয়ে যায়, তখন তাকে প্রাপ্তির জন্য একটি পর্যায়ে পৌঁছি। অনেক সময় নিজেকে আত্মহত্যা রূপ অবলম্বনে আশ্রয় করি, অনেক সময় নিজেকে মিল করার পরও নিজেরা ধ্বংস হয়ে যায়। কিন্তু চণ্ডীদাসও লুলুক ছিলেন, কিন্তু তিনি পরকীয়া রসকে আস্বাদন করার জন্য, রাধারানীর প্রেম রসকে আস্বাদন করার জন্য এই পন্থা অবলম্বন করেছিলেন। সে কথা আস্বাদন করতে হলে আরো অনেক সময়ের ব্যাপার। এই পথটি তাহারে তিনি বলছেন, বসিয়া বিরলে থাকুই একলে, না শুনে কাহারও কথা, আমার রাধার অন্তরে কি হলো ব্যথা। সদাই দিনে চাহে মেঘ পানে, তিনি সদা ধ্যান করছেন আর মেঘ পানে চালাচ্ছেন। না চলে নয়ন তারা, এখানে নয়ন তারা বলতে সেই মণিপুটলি, সেই বস্তুটি কি বোঝাচ্ছেন? আকাশের তারা নাই, রাধারানীর নয়ন তারা নড়ছে না বাতাসে, কিংবা বিরহ পচ্ছুতে আন্দোলিত হচ্ছেন না। বিরতি আহারে রাঙা বাস করে, বিরতি আহারে, এখানে একটি খুব চমৎকার বিষয় আছে। কিসে আহারে? বিরতি দিলেন কোথায়? আহারে। যখন অশেষ যাতনায় আমরা কি করি? পড়ি, তখন আমাদের কি হয়? সেই আহারকে বিরতি দিই, মনোদুঃখে আহারকে বিশ্রাম দিই। এখানে পদকর্তা বলছেন বিরতি আহারে, তার খাদ্য নেই, পানীয় নেই। আর রাঙাবাস করে কখন? যেমতি যুগিনী পারা, যখন মনোদুঃখে যুগী শ্বাস নেই, তখন কি করি? রাঙাবাস করে। আজকে রাধারানী কোথায়? নয়ন প্রাণে ধান, নয়ন মেঘের দিকে। এলাইয়া বেনি ফুলের গাঁথুনি, রাধারানীর শরীরটি ফুলের গাঁথুনি, এই দেওয়ালটি ইটের গাঁথুনি, এই ইমারতের গাঁথুনি। আমরা তো যারা রাজমিস্ত্রি আছি তারা নিশ্চয় এটি ভালো কি আছে, ভালো অভিজ্ঞতা আছে। এটি কি গাঁথুনি? ইটের গাঁথুনি। কিন্তু রাধারানীর গাঁথুনি, রাধারানীর যে অবয়ব, শরীরটি ফুলের। এলাইয়া বেনি, বেনি সকলে চিনি, ফুলেরও গাঁথুনি, দেখাই খসিয়ে চুলি। আর বেনিটি খসিত করছেন আর দেখাচ্ছেন। কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, খসিত বয়নে চাহে মেঘ পানে, কি কহে দোহাত তুলি। এই কথার একটি রহস্য আছে। তিনি সেই বিরহ দশায় যখন আছেন, তখন তার পাশে একটি অদূরে একটি ময়ূর দেখতে পেলেন। তখন ময়ূরের যে দেহ অবয়ব, তার কণ্ঠে একখানা রং থাকে, সে রংটি কৃষ্ণ বর্ণের। তিনি ভাবলেন, শ্যাম সুন্দর তো আমার প্রাণদহিতা তো চলে গেলে, যদি ময়ূরটিকে একটু কাছে পাই, তাহলে তার যে গাত্রের যে রঙের যে অংশটুকু আছে, তাহাকে একটু স্পর্শ করতে পারবো, তাকে একটু ছুঁতে পারবো। সে ছুঁলে কি হয়? আমার বিরহ সন্তাপ্তা হৃদয় কি হবে? প্রশমিত হবে, উপশম হবে। তাই কি করছেন? এলাইয়া বেনি, তার চুলের যে বেনিটি এলাইয়া, সেটি খসয়ে নাড়ছেন, লোক দেখাচ্ছেন। হে ময়ূর,
সাপ খাবে, সাপ। ময়ূরের খাদ্য কি? সাপ। তাহাকে, কারণ সাপ দেখলে তো, খাদ্য পেলে তো ময়ূর এগিয়ে আসবে। সেটি একটি ফাঁদ বেঁধে কি করে? জাল বেঁধে। অনেকেই নিজের ক্ষীণমন্যতা চরিতার্থ করার জন্য শুকুরের কল বসায়। শুকুরের কল বসাই শুকুরের খাদ্যের উপযুক্ত ব্যবস্থা রাখে। আজ রাধারানী সে অবলম্বন করলেন তার বিনুনিটিকে, কারণ সেটি যখন 3টি ভাগে ভাগ করে কেশরাশিকে পেঁচানো হয়, সেটি সর্পের ন্যায় হয়। সেটি দেখিয়ে বলছেন কি? এলাইয়া বেনি ফুলেরও গাঁথুনি, দেখাইয়ে কষয়ে চুলি। চুলি শব্দের অর্থ চুল। দেখিয়ে তাকে ডাকছেন। সেই সর্প লোভে ময়ূরটি কাছে আসলো। তখন তার যে শ্যামল সুন্দর যে অংশটুকু, সেটি স্পর্শ করে তার সন্তুলিত হৃদয় কি করছেন? ব্যথা উপশম করছেন। আর খুশিত বদনে, বিরহের মধ্যে অনেক সময় হাসি আসে, কারণ হঠাৎ করে দেখা যদি প্রিয়জনের মিলে, তাহলে তার আনন্দ উত্থিত হয়। এখানে প্রসঙ্গত একটি কথা বলি, সে কথাটা অতি মার্মিক কথাটি কি হচ্ছে? যখন আমরা আনন্দ উৎসব করি, তখন আমাদের মধ্যে একটি অশ্রু গড়িয়ে পড়ে। যে অশ্রুটি চোখের রন্ধ্রপথকে কি করে? আস্বাদিত করে। যার কারণে নিকটতম যদি 200 ওয়াটের একটি ভাব থাকে, সেটি দর্শন হয় না। রাধা গোবিন্দ প্রেম তেমনই একটি প্রেম। তারা নিকটে থেকে নিকটে মনে করে হারায়, আবার দূরে থেকে নিকট। কেমন? নিকুঞ্জ নিবৃত্ত কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ যখন লীলায় বিমূঢ় হতেন, দুজনের সহ অবস্থানে থাকতেন, তখন অনেক সময় রায়ধনী কৃষ্ণের জানুর উপরে শ্রীমস্তক রেখে শয়িত আছেন, কিন্তু রাধারানী হঠাৎ করে জেগে উঠলেন কৃষ্ণ বিরহে। মনে হচ্ছে যেন কৃষ্ণকে হারিয়ে ফেলছেন। আর যখন আনন্দ অশ্রু গড়িয়ে পড়ত কৃষ্ণের, তখন রাধারানীকে দেখতে পেতেন না। তখন হাও মাও করে কন্দন করতেন। তাই আজকে মেঘপানে দৃষ্টিপাত করছেন কি? সেই বলছি, এখানে আকাশে, ওখানে আকাশে, আকাশে আকাশে, আকাশে কে আঁকা? মৃগ কৃষ্ণ বর্ণ। এবং আমার হৃদয় আকাশে যে অঙ্কিত আছে, সে ওখানে আঁকা আছে। তাই তিনি সে মেঘপানে চেয়ে খুশিত বদনে সাথে কথা বলছেন। আর চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া বধূর শোনে। এই কালিয়া বধূ যে আরাধ্য দেবতা। তাই আসলে বাড়িতে হঠাৎ যদি প্রতিদিন এই ঝাল টক এই সমস্ত কিছু খেতে খেতে হঠাৎ যদি রসমালাই আনা হয়, সেই রসমালাই যদি বাড়ির সদস্যরা পায়, তখন সময় জ্ঞান থাকে না। আমাদেরও তাই হয়েছে বুঝি। তাই আজ দীর্ঘায়িত করব না। সে রসমালাই আনিত ছোট্ট পাত্র ছিল, আজকে সেই ছোট্ট পাত্র খালি হয়ে গেছে। কিন্তু রসের ভাণ্ডারে আমাদেরকে যাত্রা করতে হবে। সেখানে গেলে শুধু রসে থাকবো, সময় হচ্ছে জ্ঞান থাকবে না। পাঠ দীর্ঘায়িত করছি না, সে হরি কথাটি এখানে বিশ্রাম করছি। আর একটি অনুরোধ, এই ব্রতের মাস যে আচরণটুকু আপনারা শরীরে ধারণ করছেন, সেটি যেন উত্তরোত্তর বৃদ্ধি পাতে থাকে এবং
হৃদয় যেন লালিত থাকে, কারণ এরূপই জীবন আচরণ করলে পাপ আসে না, পাপ না আসলে পুরী মিলবে, কারণ ভোজন শুদ্ধ হবে। অনাচারে থাকলে মন অত্যাচারিত হবে, দেহ অত্যাচারিত হবে, দেহ অত্যাচারিত হলে সমাজ অত্যাচারিত হবে, সমাজ অত্যাচারিত হলে বিশ্বে অত্যাচার নেমে আসবে। তাই সকলের সুখ জীবন, সমৃদ্ধিময় জীবন কামনা করছি। আর শুদ্ধ ভক্তির লালসায় শ্রী রাধা দামোদরের শ্রী চরণ পদ্মে রেখে আজকে এই ভাগবতী কথা শ্রী গুরুদেবকে, শ্রী শুকদেবকে, সেই রসরাসকে অপারক অবস্থায় বিশ্রামে রাখছি। সকলের সুখ সমৃদ্ধি কামনা করে আজকে এখানে পাঠটি পরিসমাপ্তি করছি। সকলের সুখ শান্তি বর্ষিত হোক এই প্রার্থনায়। বলো জয় জয় শ্রী শ্রী হরি কৃষ্ণ।